ইন্ডিয়াতে 3টে ভিআইপি এলিট গ্রুপ আছে যারা ইন্ডিয়াকে চালাচ্ছে, আর আমরা এসআইআর ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি। নাম্বার 1, পলিটিক্যাল এলিট গ্রুপ। বিভিন্ন পার্টির বিভিন্ন পলিটিক্যাল লিডার যারা ক্ষমতার সবকিছুকে নিয়ন্ত্রণ করে। এরা 5 বছর অন্তর আপনার বাড়ির দরজায় এসে বলে, ভাই আমাদেরকে ভোটটা দিও, আমরা আপনার এবং আপনার দেশটাকে বদলাবো। কিন্তু আসলে যেটা বদলায় সেটা তাদের গাড়ির মডেল এবং তাদের ফোনের মডেল। নাম্বার 2, বিজনেস এলিট গ্রুপ বা কর্পোরেট হাউস। ভারতে আইন, টেন্ডার, বিনিয়োগ সর্বত্রই এই বিজনেস গ্রুপের খেলা, এবং এদের চাঁদা ছাড়া পলিটিক্যাল পার্টিরা এক পাও এগোয় না। এর জলজ্যান্ত উদাহরণ হলো আদানি গ্রুপের উত্থান। 2014 সালের নরেন্দ্র মোদীর উত্থান এবং 2014 থেকেই আদানি গ্রুপের উত্থান রকেট স্পিডে। 3 নম্বর এলিট গ্রুপ হলো বিউরোক্রেসি বা আমলাতন্ত্র। আইনের বাস্তবায়ন, প্রশাসনিক ক্ষমতা, ফাইলের গতিপথ সবকিছুই এদের হাতে থাকে। এদের হাতেই দেশের রিমোট কন্ট্রোলটা থাকে। আর উপরের এই 3 এলিট গ্রুপকে ক্ষমতায় ধরে রাখার কাজটা করে ইন্ডিয়ান মিডিয়া। এরাই এলিটদের ইমেজ তৈরি করে, এরাই বিরোধীদের শক্তি দুর্বল করে, এরাই জনগণের মতামতকে ঘোরানোর চেষ্টা করে। এরা হলো ক্ষমতার লাইফ লাইন। সেই জন্য ভারতবর্ষের সব বড় বড় কর্পোরেট হাউসে একটা করে নিউজ চ্যানেল কিনে রাখা আছে। এ প্রসঙ্গে তোমরা কোন এলিট দ্বারা সব থেকে বেশি প্রভাবিত কমেন্টে অবশ্যই জানিও, এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো।